আসসালামু আলাইকুম। নতুন যারা আজকে আমাদের ফ্রিল্যান্সিং জগতে যারা নতুন আসতে যায়, ফ্রিল্যান্সিংটা কিভাবে করে, কোথা থেকে করবে, কি স্কিল শিখবে, এই সব কিছু নিয়ে হচ্ছে নতুনদের মনে অনেক প্রশ্ন থাকে। তো আমি নতুনদের জন্য আমার চ্যানেলে একটা ফ্রিল্যান্সিং সিরিজ করতেছি, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, যেখানে আমি প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড দিব এবং বাংলা ভাষায় দিব, যাতে করে আপনারা হচ্ছে নতুন যারা, যাদের কোনো কোর্স করা লাগবে না, এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা হচ্ছে একদম কোথা থেকে স্কিল শিখবেন, কি কি প্ল্যাটফর্মে গিয়ে কাজ করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং এর টাকা দেশে আনতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে, মানে A to Z, মানে যারা যারা একদম নতুন, যারা আমার ভিডিওটা একদম প্রথম দেখছেন যে ফ্রিল্যান্সিংটা কিভাবে করবেন, তাদের জন্য এই পুরো এপিসোড গুলো হচ্ছে প্রায় আগামী 1 মাস 30 দিনে 30টা ভিডিও আপলোড হবে। সো যারা বিগিনার আছে তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন। আর আমার সম্পর্কে, আমার আমার নাম হচ্ছে সোহানুর রহমান শোভন। আমি হচ্ছে ভিডিও এডিটিং একটা এজেন্সি চালাই ফুল টাইম। আমার হচ্ছে 13 জন টিম মেম্বার কাজ করছে আমার সাথে। সো আমার শুরুটাও যখন একদম নতুন থেকে শুরু হয়, আমিও আপনাদের মতো হচ্ছে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে দেখে স্কিল শিখে শিখে দেন হচ্ছে এখান পর্যন্ত আসি। আজকে অনেক বছর ধরে আমি এজেন্সি চালাচ্ছি। প্রথমে ফ্রিল্যান্সার ছিলাম, দেন এজেন্সিতে মুভ করছি। তো আমার পুরো জার্নিগুলো আপনারা জানতে পারবেন, আমার জার্নি থেকে শিখতে পারবেন। আমি অনেক এক্সাম্পল দিব। সো যেহেতু প্রথম থেকে শুরু করবো, সিরিজটা 30টা ভিডিও আসবে। সো এটা যেহেতু প্রথম ভিডিও, তো একদম বেসিক প্রশ্ন থেকে সবার মনে যে প্রশ্নগুলো আসে সেগুলা থেকে প্রত্যেকটা ভিডিও শুরু হবে। তাছাড়া ভিডিওর প্রত্যেকটা কমেন্টে আপনার প্রশ্নগুলো জানাবেন, আমি আপনাদের প্রশ্নগুলো নিয়েও ভিডিও বানাবো, শর্ট ভিডিওগুলো বানাবো। সো আপনারা অবশ্যই সাপোর্ট, শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে আসলে কিছুই ক্লিয়ার হবে না। আর যেহেতু আমি আউট অফ মার্কেট প্লেস কাজ করি, so আমি আউট অফ মার্কেট প্লেস নিয়ে সবচেয়ে বেশি কথা বলবো। তো আপনারা যদি সাপোর্ট দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেল, সাপোর্ট যখন দেখাবেন বা ভিডিওটা কেমন লাগলো যখন জানাবেন ফিডব্যাক, তখন হচ্ছে আমার রেগুলার ভিডিও আপলোড করতে ইচ্ছা করবে। তো আশা করি। আর আজকের এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় কিন্তু বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে আর কিভাবে টাকা আয় করবে। তো যাই হোক, তো চলুন আজকে ফ্রিল্যান্সিং এর ইন্টারভিউটা বুঝে নিই একদম সহজ ভাষায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কি পড়াশোনার, মানে যারা স্টুডেন্ট আছেন, তোমরা কি পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম করতে চাও? বা তুমি কি ফাইবার বা আপওয়ার্কের বাহিরে সোশ্যাল মিডিয়া বা কোল্ড ইমেল দিয়ে যে ক্লায়েন্ট হান্টিং করা, ফ্রিল্যান্সিং করা যায়, এটা কি জানো? দেন হচ্ছে, তুমি কি চাইতেছো এমন একটা ক্যারিয়ার যেখানে তুমি নিজেই নিজের বস হবা, তোমার টাইম, ইনকাম সবকিছু কন্ট্রোল তোমার হাতে থাকবে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, এন্ড পর্যন্ত দেখো। আমি আমার রিয়েল লাইফ এক্সাম্পল সহ সবকিছু এক্সপ্লেন করবো। সো প্রথমে হচ্ছে ফ্রিল্যান্সিংটা কি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটা স্লাইড রেখেছি। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে নিজের স্কিল দিয়ে অনলাইনে অন্য কারোর জন্য কাজ করা। এখন তুমি যখন একজন ক্লায়েন্টের জন্য কোনো সার্ভিস দাও, যেমন স্কিল আছে, যেমন গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, কন্টেন্ট রাইটিং, আর সে তোমাকে সে কাজের জন্য টাকা দেয়, সেটাই আসলে ফ্রিল্যান্সিং। এখন তুমি চাকরির মতো কারো অধীনে না, তুমি ক্লায়েন্টের সাথে ডিল করো। তুমি নিজের টাইম নিজে সেট করো, তুমি কত চার্জ করবা সেটা তুমি ডিসাইড করবা। তুমি কাজ করলে টাকা, না করলে কেউ ফোর্স করবে না। সো এটা এক ধরনের ফ্রি লাইফস্টাইল বেসড আর্নিং সিস্টেম। ঠিক আছে। এখন যদি পরের স্লাইডে যাই, এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং কোথায় হয়। ফ্রিল্যান্সিংটা মূলত করার দুইটা পথ আছে। একটা পথ হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে, তোমরা অলরেডি হয়তো যারা এটা নিয়ে ঘাটাঘাটি করতেছো তারা জানো। ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, হ্যাঁ। এরকম আরো অনেক পপুলার, এই তিনটাই। বা ফাইবার আপওয়ার্কটা সবচেয়ে বেশি পপুলার বাংলাদেশে, এছাড়াও আরো অনেকগুলা মার্কেট প্লেস আছে। তোমরা গুগল অথবা চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বলে দিবে আর কি কি আছে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে, মার্কেট প্লেসে কি হয়, এখানে মূলত তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খুলে তুমি যে কাজটা, স্কিলটা পারো, ওই স্কিলের কাজের জন্য বিট করা লাগে। কিন্তু এখানে প্রচুর প্রতিযোগিতা, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে জিনিসগুলা, হ্যাঁ, খুব সুন্দর করে গুছানো থাকে। আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস মানে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। মানে হচ্ছে, ধরো তুমি সোশ্যাল মিডিয়া দিয়ে ফ্রিল্যান্সিং করবা, সেটা হতে পারে ফেসবুক দিয়ে, লিঙ্কডইন দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে ক্লায়েন্ট খুঁজে নিতে পারো। তারপর কোল্ড ইমেল দিয়েও এজেন্সি বিজনেসের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া এখানে তোমার আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করলে তোমার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়। আমি পার্সোনালি ফাইবারে না গিয়ে বা আপওয়ার্কে না গিয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কোল্ড ইমেল ইউজ করে 500-রও বেশি ক্লায়েন্টের সাথে আমার গত 4 বছরে কাজ হয়েছে। তো তুমি যেটা কমফোর্টেবল সেটা দিয়ে শুরু করো, কিন্তু শিখে নিতে হবে কিভাবে ক্লায়েন্ট খোঁজে। ঠিক আছে। সো
আমি হচ্ছে এর পরের স্লাইডে যদি বলি যে ফ্রিল্যান্সিং এর জন্য কি কি লাগে, কি লাগে আসলে। তো আসলে অনেকে ভাবে ফ্রিল্যান্সিং এর জন্য হিউজ সেটআপ দরকার, কিন্তু আসলে না। একটা স্কিল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে একটা স্কিল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো একটা সার্ভিস তুমি দিতে পারো, সেটাই যথেষ্ট। ইন্টারনেট লাগবে আর একটা ডিভাইস লাগবে, একটা কম্পিউটার তোমার লাগবে বা একটা ল্যাপটপ হইলেও হবে। তাছাড়া স্মার্টফোন দিয়েও কিন্তু বেসিক অনেক কাজ করা যায়, তবে আমি রিকমেন্ড করবো একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার দিয়ে তুমি কাজ শুরু করতে হবে। দেন হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। তুমি যে বাইরের দেশের সাথে কাজ করবা, সেখানে তো সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারই থাকবে ইংলিশ। কারণ আমরা তো বাংলায় কথা বলি, এখানে তো ইংলিশে কমিউনিকেশন করতে হবে যে দেশের সাথে তুমি কাজ করো না কেন প্রফেশনালি। তখন হচ্ছে তোমার ইংলিশে কথা বলা জানতে হবে, না হলে কিন্তু কাজ না হবে কঠিন। ধরো তুমি গ্রাফিক ডিজাইন শিখছো, এখন একটা ফেসবুক পেজের ওনার, মানে ফেসবুক পেজের মালিককে তুমি ডিরেক্ট মেসেজ দিতে পারো পেজে, যে হে, আই রিয়েলি লাইক ইউর কন্টেন্ট, উড ইউ লাইক মি টু ডিজাইন ফ্রি পোস্ট ফর ইউ টু টেস্ট। মানে হচ্ছে আমি তোমার পেজের কন্টেন্ট পছন্দ করতেছি, বা তুমি যে কন্টেন্ট গুলো দিচ্ছ, তুমি কি তুমি অনুমতি দিলে বা তুমি চাইলে আমি কি তোমার জন্য 3টা ফেসবুকের পোস্ট ডিজাইন করে দিব ফ্রিতে, টেস্ট হিসেবে। এখন যখন এভাবেই শুরু হয় আসলে, যখন ছোট করে ফ্রি দেওয়ার মাইন্ডসেট দিয়ে আসলে শুরু হয়, তখন যদি তার কাজ, তার যাকে তুমি বলছো সে, তাকে তুমি যদি সুন্দর করে ডিজাইন করে দিতে পারো ফ্রিতে, প্রথম 3টা যদি ভ্যালু হিসেবে দাও, সে যদি কাজ পছন্দ করে সে তোমাকে কিন্তু পার্মানেন্টলি হায়ার করে দিবে। এরপরের স্লাইডটায় যদি যাই, হুম, ফ্রিল্যান্সিং করা যায় বিভিন্ন আসলে স্কিল দিয়ে। তো চলো এখানে কিছু পপুলার সার্ভিস দেখি। প্রথম হচ্ছে গ্রাফিক ডিজাইন, যেটা এখানে গ্রাফিক ডিজাইনে হচ্ছে তুমি লোগো করতে পারবা, যে কোনো কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন, লোগো এগুলা। দেন হচ্ছে ব্যানার গুলা, তাদের যত সোশ্যাল মিডিয়া ব্যানার আছে ওই ব্যানার গুলা ডিজাইন করতে পারো। অথবা তুমি তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট গুলা, যেহেতু এখন অনলাইন বিজনেস গুলা বুম হচ্ছে করোনার পর থেকে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশেও তুমি লোকালিও কাজ নিতে পারো। বাংলাদেশেও তুমি করতে, বাসা থেকে করলেই তোমার এটা এক ধরনের ফ্রিল্যান্সিংই হচ্ছে, বাংলাদেশেও তুমি করতে পারো বসে বাংলাদেশের ক্লায়েন্টের জন্য। এবং বিদেশটাই আমি প্রিফার করবো তুমি টার্গেট করো, কারণ ওখানে টাকা বেশি পাওয়া যায়, আর্নিংটা ডলারে হয়। সো তুমি হচ্ছে ধরো, এখন যারা বিজনেস করতেছে অনলাইনে তাদের সবারই কিন্তু ডিজাইন লাগে, হ্যাঁ। একটা লোগো লাগে, ব্যানার লাগে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লাগে, ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার লাগে, প্রোডাক্টের ডিজাইন লাগে। সো তুমি গ্রাফিক ডিজাইনার হইলে, যদি গ্রাফিক ডিজাইন স্কিল শিখতে চাও, তাহলে এই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি কাজ করতে পারবে। এছাড়া প্রিন্ট ডিজাইন আছে। তারপর ভিডিও এডিটর যদি হইতে চাও, ভিডিও এডিটিং স্কিলটা যদি শিখতে চাও, তাহলে তুমি শর্ট ভিডিও এডিটিং কিভাবে করে, ইনস্টাগ্রাম রিলস কিভাবে বানায়, হ্যাঁ, ইউটিউবে লং ভিডিও গুলা কিভাবে বানায়। তারপর ইদানিং কিন্তু সারা ওয়ার্ল্ডে পডকাস্ট গুলা খুব পপুলার হয়েছে, এই পডকাস্ট গুলা কিভাবে বা এডিট করে, দেন পডকাস্ট থেকে কেটে কেটে ছোট ছোট শর্ট ভিডিও কিভাবে করে। দেন হচ্ছে আরো অনেক ধরনের ভিডিও আছে, রিয়েল এস্টেটের জন্য ভিডিও আছে, ওয়েডিং ভিডিও আছে। ভিডিওর কিন্তু কোনো অভাব নাই। সো ভিডিও এডিটিং এ তুমি শিখলে এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি হাইপ আছে, শর্ট ভিডিও, ইউটিউব লং ভিডিও, পডকাস্ট ভিডিও। এখন আমি যে ইউটিউব লং ভিডিওটা করতেছি, এই ধরনের অনেকে ইউটিউব ভিডিও যা এডিট করে করে, হ্যাঁ। যেটা আমি নতুনদের জন্য স্ক্রিন শেয়ার দিয়ে শিখেছি, এজন্য আমি এখানে বেশি এডিট করবো না। দেন হচ্ছে কন্টেন্ট রাইটিং আছে। কন্টেন্ট রাইটিংটা কি, যেমন হচ্ছে ব্লগ পোস্ট, অনেকে হচ্ছে ব্লগ লিখে ওয়েবসাইট করে ওখানে ব্লগের মতো পোস্ট করে, অনেকে দেখবা যে ভিডিও ব্লগ করে, এটা তো সবাই বুঝো। ওইরকম কিন্তু মানে টেক্সটের মধ্যে ব্লগ করা যায়, মানে বিভিন্ন দেখবা যে টেক কোম্পানিগুলা বা বিভিন্ন কোম্পানিগুলা, রান্না বান্নারও অনেক পেজ ওয়েবসাইট আছে যারা হচ্ছে বিভিন্ন ব্লগ লেখে, এই রান্নাটা কিভাবে করবেন, কি কি উপকরণ দিবেন। নিউজ পেপার যারা, ওদের ব্লগ আছে। তো অনেকেই ব্লগ লিখে। কন্টেন্ট রাইটিং যারা লেখালেখিতে এক্সপার্ট, তারা হচ্ছে কন্টেন্ট রাইটিংটা চুজ করতে পারো। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্যাপশন গুলা লিখতে, ইউটিউবে যে আমার ভিডিওটা যে বানাচ্ছি এর জন্য স্ক্রিপ্ট লাগে, ওই স্ক্রিপ্ট লেখার জন্য কন্টেন্ট রাইটার লাগে। তারপর হচ্ছে তোমার ওয়েবসাইটে যে ল্যান্ডিং, ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টে, ওয়েবসাইট ডেভেলপমেন্টে প্রত্যেকটা কোম্পানির হচ্ছে টেক্সট, মানে হচ্ছে ওয়েবসাইট কপি লাগে, ওইগুলো হচ্ছে কন্টেন্ট রাইটাররা করতে পারে। দেন হচ্ছে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট, প্রত্যেকটা বিজনেসের ওয়েবসাইট বানানো লাগে। সো যারা এটা নিয়ে প্যাশনেট, তারা ওয়েবসাইট ডিজাইন আর ডেভেলপমেন্ট এ কাজ করতে পারো। এছাড়া আছে এসইও। এসইও হচ্ছে ধরো একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো, এটা হচ্ছে কাজ। আরেকটা কাজ হচ্ছে এসইও তো, ধরো এই যে আমরা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছি বা ক্রিয়েটর যারা আছে, এদেরকে হচ্ছে এদের ভিডিও গুলো হচ্ছে ইউটিউবে এসইও করা হয় প্রত্যেকটা ভিডিও, মানে হচ্ছে এসইও অপটিমাইজ টাইটেল, কি টাইটেল দিলে হচ্ছে দর্শকরা দেখতে পারে, কি ডেসক্রিপশন দিলে ক্রিয়েটারের লাভ হবে বা মানুষ দেখবে ভিডিওটা। এগুলার জন্য কাজ করার জন্য একজন ভালো এসইও এক্সপার্ট লাগে। সো এসইওর জন্য ক্যারিয়ার নিতে পারো। এরপর আছে ডিজিটাল মার্কেটিং, যারা হচ্ছে ফেসবুক অ্যাড, যাদের ফেসবুক অ্যাড চালাইতে পছন্দ করো,
মানে ফেসবুক অ্যাড রান করে হচ্ছে অ্যাড রান করতে পারো। দেন হচ্ছে ব্র্যান্ডিং এর কাজ করা যায়, কারো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ডিজিটাল মার্কেটাররা। দেন হচ্ছে ইমেল ক্যাম্পেইন করা যায়। সো এখানে অনেকগুলা স্কিল আমি বলছি, যার যেটা পছন্দ সেটা দিয়ে শুরু করতে পারো। আমি কিন্তু শুরু করছি গ্রাফিক ডিজাইন দিয়ে। আমি হচ্ছে প্রথমে অ্যাডোবি ফটোশপ যখন ইউজ করতাম, এখন তো আমি ডিজাইন করি না। এখন আমার তো যখন আমি ডিজাইন করতাম তখন হচ্ছে আমি অ্যাডোবি ফটোশপটা শিখছিলাম ইউটিউব দেখে দেখেই। দেন হচ্ছে আমি ওইখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখছি বা লোগো ডিজাইন শিখছি। এগুলো শিখে আমি লোকাল মার্কেটে আগে সার্ভিস দেওয়া শুরু করছি। এরপর আমি যখন ইন্টারন্যাশনালি মুভ করি দেন হচ্ছে আমি ভিডিও এডিটিংটা একটা এজেন্সি দাঁড় করাই এবং আমি আমার টিম নিয়ে কাজ করি। তো তুমি যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে শুরু করো, স্কিল আস্তে আস্তে গ্রো হয়। এখন আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই বা মোটিভেশনের জন্য দিই, আমার ফ্রিল্যান্সিং জার্নিটা বা আমার এজেন্সি জার্নিটা, প্রথমে তো ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে পরে এজেন্সিতে আসি। তো জার্নিটা শুরু হয়েছিল একদম সাদা মাটা, একদম সাধারণ ভাবে। মানে আমি হচ্ছে আজ অনেক বছর আগে একটা কিসে জানো, ফেসবুকে বা ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে আমি হচ্ছে হঠাৎ করে একবার দেখলাম যে একটা কোম্পানি গ্রাফিক ডিজাইনার হায়ার করতেছে ইন্টারন্যাশনালি। আমি এখানে মেসেজ দেই। তারপর হচ্ছে মেসেজ দেওয়ার পরে ওদের এখানে আমি একটা ডিজাইন ফ্রিতে দেই। দেন হচ্ছে ওরা আমাকে ডিজাইনটা দেখে ওরা পছন্দ করে। দেন হচ্ছে ওরা আমাকে লিঙ্কডইনে অ্যাড করে করে হচ্ছে আমাকে কন্ট্রাক্ট পাঠায় এবং তাদের সাথে আমার কাজ শুরু হয় আর কি। সো ওইখান থেকে আমি শিখলাম আসলে ভ্যালু দিলে ক্লায়েন্ট আসে। সো আজকে আমার একটা নিজের টিম আছে। সো আমার নিজের কিন্তু কোনো ধরনের স্কিলের কাজ করা লাগে না। স্কিল বলতে মানে ক্লায়েন্টদের জন্য আমার ডিজাইনও করা লাগে না, এডিটও করা লাগে না। আমার টিমই করে। আমি শুধু ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, হ্যাঁ কমিউনিকেশন, পেমেন্ট রিসিভ করা, সবাইকে পেমেন্ট ঠিক মতো দেওয়া, সব অর্গানাইজেশন গুলা ম্যানেজমেন্ট গুলো আমি করি আর কি। সো আমি চাই তুমি শুরু করো খুব বেসিক লেভেল থেকে, কিন্তু কনসিস্টেন্ট হয়ে শুরু করো। এখন অনেকের মনে প্রশ্ন, মানে কমন মিসকনসেপশন যেগুলা অনেকের মনে প্রশ্ন আসে, ফ্রিল্যান্সিং করতে হলে কি ইংলিশে মাস্টার হইতে হবে? না। তবে বেসিক ইংলিশে এনাফ, কিন্তু ইমপ্রুভ করতে হবে। কারণ ভালো ইংলিশ যদি তুমি না বুঝো, then তোমার ক্লায়েন্ট কি বলতেছে ইংলিশে তার সাথে তুমি ভালো মিটিং করতে পারবে না। আর এখন অবশ্য অনেক এআই আসছে, সো তুমি ক্লায়েন্টদের মেসেজ এআই তে নিয়ে বাংলায় ট্রান্সলেট করে বুঝতে পারবা। বাট তোমাকেও তো ইংলিশ বলতে হবে, যখন তুমি মিটিং এ আসবা তখন কিন্তু ইংলিশ জানা লাগবে। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বেসিক ইংলিশ দিয়ে শুরু করতে পারবা। যারা মার্কেট প্লেসে কাজ শুরু করবা তাদের জন্য বেসিক ইংলিশ ইম্পর্টেন্ট। আর যারা আউট অফ মার্কেট প্লেস শুরু করবা তাদেরকে কিন্তু ইংলিশে পারদর্শী হতে হবে। আর মার্কেট পরের যে মিসকনসেপশন, যে মার্কেট প্লেস ছাড়া কি সত্যি ক্লায়েন্ট পাওয়া যায় কিনা, হ্যাঁ মার্কেট প্লেস ছাড়া আমার পুরো এজেন্সিটা দাঁড় করানো। সো আমরা হচ্ছে প্রতিদিনই সোশ্যাল মিডিয়া বা কোল্ড ইমেল, প্রতি মাসে হচ্ছে দুই একটা তিনটা করে আমরা হচ্ছে ক্লায়েন্ট ক্লোজ করি, বা আমাদের এজেন্সিতে নতুন নতুন ক্লায়েন্ট যুক্ত হয় প্রতি মাসেই। আবার অনেকে বাদও যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক একটা সবচেয়ে বড় প্রশ্ন থাকে অনেকেই গ্রামে গঞ্জে আমি যখন ভিজিট করি বিভিন্ন জায়গায়, অনেকে বলে ফ্রিল্যান্সিং নাকি একটা স্ক্যাম। মানে ফ্রিল্যান্সিংটা কি আসলে স্ক্যাম কিনা? আসলে এটা ভুল। মানুষ আসলে কিছু ভুল মানুষের জন্য আর কিছু ফ্রড, বাংলাদেশে তো আসলে অনেক স্ক্যামার আছে, এদের কারণে আসলে লোকজনের স্ক্যাম হয়। পরবর্তীতে মনে করে যে ফ্রিল্যান্সিংটা স্ক্যাম। আসলে রিয়েল ফ্রিল্যান্সিংটা খুবই প্রফিটেবল। মানে ইউ ক্যান ইমাজিন, এখানে সফলতার হার অনেক কম। এটা ট্রু, এটা আমি স্বীকার করি। কারণ এখানে আসলে ধৈর্য অনেকেরই থাকে না কনসিস্টেন্ট ওয়েতে। আসলে তুমি শুরু করার দিন ডে ওয়ান থেকে তোমার ইনকাম আসবে না, হ্যাঁ তোমাকে স্কিল শিখতে হবে, কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে। দেন হচ্ছে মার্কেট প্লেস হলে সেখানে প্রোফাইল খুলতে হবে, আউট অফ মার্কেট প্লেস হলে সেখানেও প্রোফাইলগুলো অপটিমাইজ করতে হবে। তো এগুলো নিয়ে আমি আরো ভিডিও দিব, তোমরা সবই দেখবা। তারপর হচ্ছে তুমি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চাও তাহলে আজকে তিনটা কাজ করবা। প্রথম হচ্ছে একটা স্কিল আইডেন্টিফাই করো। তোমার কি আঁকা কি ডিজাইন এগুলো করতে ভালো লাগে, তাহলে তুমি গ্রাফিক ডিজাইনে যাও। তোমার যদি ভিডিও, ধরো বন্ধুদের সাথে ঘুরতে যাও, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও এডিট করে দাও, রিল দাও, তাহলে তুমি ভিডিও এডিটিং এ যাও। আর যদি তোমার মনে করো যে ওয়েবের দিকে ক্যারিয়ার করতে, প্রোগ্রামিং ভালো লাগে, কোডিং ভালো লাগে, ওইদিকে যাও। তোমার লিখতে ভালো লাগলে কন্টেন্ট রাইটিং এ যাও। সো লট অফ স্কিলস আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ কেউ আমি ভিডিও এডিটিং এজেন্সি বা আমি ডিজাইন এজেন্সি দিয়ে ভালো করতে দেখে তোমারও করতে হবে এটা করার দরকার নাই। তুমি আরেকটা স্কিল দিয়ে করো, বাট প্রসেস সেম। স্কিল আলাদা, বাট ক্লায়েন্ট আনার প্রসেস গুলা সেম হবে। হ্যাঁ সো তুমি যদি ধরো এই, তুমি একটা স্কিল আইডেন্টিফাই করো কোনটা দিয়ে তুমি শিখবা। যদি তোমার বুঝতে প্রবলেম হয় যে তুমি কোন স্কিলটা শিখবা বা কি করবা, কিভাবে কি করবা, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে কনসালটেশন কল একটা বুক করতে পারো। অথবা তুমি হচ্ছে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টেও প্রশ্ন করতে পারো। আমি হচ্ছে অবশ্যই হেল্প করবো তোমাদেরকে, নতুনদের কারণ আমি চাই তোমরা একটা ভালো ক্যারিয়ার করো।
সো দেন হচ্ছে তুমি একটা স্কিল আইডেন্টিফাই করবা, দেন হচ্ছে ইউটিউব আর গুগল দিয়ে শেখা শুরু করবে। ইউটিউবে আমার ভিডিওগুলো এই যে প্রথম প্রতিদিন আমার একটা একটা করে যে ভিডিও আপলোড হবে নতুনদের জন্য, তোমরা হচ্ছে দেখতে পারো। এই ভিডিওগুলো দেখলে তোমার আর অন্য কিছু লাগবে না, কারণ আমি সবকিছুই দেখাবো, কোথা থেকে স্কিল শিখবা, কি হবে ক্লায়েন্ট আমরা সবকিছুই দেখাবো। দেন হচ্ছে 3 নাম্বার হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামে তোমার 3টা প্রোফাইল খুলবা ফ্রিল্যান্স ডিজাইনার বা এডিটর হিসেবে। ওই ওইখানটা কিভাবে খুলবা না খুলবা ওইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমার আরো ভিডিও আছে বা আরো ভিডিও আপলোড হবে, সেগুলো দেখতে পারো, অথবা আমার প্রশ্ন করলে আমি হেল্প করব। এর পরের ভিডিওগুলোতে আমি শিখাবো স্কিল কিভাবে শিখবা, পোর্টফোলিও কিভাবে বানাবা, ক্লায়েন্ট কিভাবে খুঁজবা, পেমেন্ট কিভাবে আনবা, আরো অনেক কিছু। সবকিছু নিয়ে আমি হচ্ছে তোমার আরো ভিডিও দিব। তো এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করবা। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও তুমি কোন স্কিলটা শিখতে চাও। নেক্সট ভিডিওতে আমি জানাবো যে ফ্রিল্যান্সিং ভার্সাস জব ভার্সাস বিজনেস কোনটা তোমার জন্য। তো সাবস্ক্রাইব করে রাখো, কারণ পুরো সিরিজটা তৈরি করতেছে শুধু তোমাদের জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।